সবাইকে কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে স্বাগত। এই ভিডিওগুলো কিন্তু আমার কিছুদিন আগে তোলা ছিল, সেই ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা এই যে দেখছো, এই যে দু হাত তুলে তোমাদের দিকে তাকিয়ে আছে, কে বলো তো? এ হচ্ছে আমার নাতনি। তোমরা সবাই কিন্তু ওকে চেনো, ও হচ্ছে আমার কিউট ভোলু। যখন নামটা ভোলু দিয়েছিলাম তখন বুঝতে পারি ছেলে মেয়ে ভেবে আমি কিন্তু নামটা দিইনি, ওর গায়ের রং দেখে ওকে আমি ভোলু দিয়েছিলাম নাম। বাড়ির অন্যরা ওকে কিন্তু আরেকটা নামে ডাকে, ওরিও। আমি কিন্তু সারাদিন ওকে ভোলু ভোলু করে ডেকেই যাই। এই ভিডিওটা কম করে হলেও 10-12 দিন আগে করা, খুব একটা বেশি দিনের না। তবে তোমাদের একটা কথা বলেছিলাম যে ভোলু সম্পর্কে কিছু কথা বলবো, সেটা পরে বলবো। তা সেই কথাটা আজ তোমাদের বলবো। এই যে ছোট্টখাট্টো, এই যে দুপা তুলে দাঁড়িয়ে থাকে সারাদিন, এই ভোলু কিন্তু আর ছোট নেই, ভোলু কিন্তু অনেক বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে ভোলু 4টে বেবির মা হয়েছে। ভোলুর কিউট কিউট বেবিগুলোকে তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। আর এই দেখো, ভোলু কিন্তু একা খেতে একদম ভালোবাসে না, ভাই বোনদের নিয়ে কি সুন্দর দেখো, লক্ষ্মী মেয়ে ভাই বোনদের সাথে খাচ্ছে দেখো। তো দেখেছো তোমরা আমার কত নাতি নাতনি দেখো। আর ভোলু কিন্তু ওদের একদম মারে না, কত সুন্দর ভাই বোনের সাথে মিশে দেখো খাচ্ছে। আর কিউট কিউট ভাই বোনেই দেখো, এই কিউট কিউট ভাই বোনের মধ্যে দেখো ভোলুর মতো কিন্তু আর একটা মিনি ভোলু এসে গেছে। এই যে মিনি ভোলু, এই দেখো একদম দেখতে কিন্তু ভোলুর মতো। কি কিউট, কি কিউট, কি মিষ্টি দেখতে বলো। আমি তো সারাদিন ওদের আদর করতে থাকি। ভোলু কোথায় শুয়ে আছিস? মা, এটা একটা শোবার জায়গা হলো? কিরে এই ভোলু, ভোলু জুতোর মধ্যে বসে আছিস কেন? হ্যাঁ, এ কি? এপাশে একটা, এপাশে একটা, ওঠ, আয়। কেন কেউ ঘুমায়? হচ্ছে ভোলুর আদর খাওয়ার সময়। ভোলু এখন খাটে উঠেছে, কিউট 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 মিনি মিনি চোখগুলো কি সুন্দর দেখো। ভোলু কিন্তু খুব মিষ্টি মিষ্টি দেখতে, ভোলু এখন খুব আদর খাচ্ছে দেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইবার তোমাদের দেখাবো ভোলু ছোট্টবেলায় কি করতো। ভোলু যখন খুব ছোট্ট ছিল ও কিন্তু খাটের ওপরই বড় হয়েছে, মানে খাটের ওপরই থাকতো, ও কিন্তু নিচে ওকে নামতে দেওয়া হতো না। তারপরে দেখো ভোলুকে যখন নিচে নামিয়ে দেওয়া হয়েছিল, ভোলু কিন্তু খাটে উঠতে পারছে না বলে দেখো এখানটাই বসে আছে। ও খাটে ওঠার জন্য অনেক চেষ্টা করতো কিন্তু পারতো না। ও কিন্তু দেখো এমনভাবে বসেছে যে দুটো জুতোর মাঝখানে গিয়ে বসতো। এপাশে ওপাশে কিন্তু অনেক জায়গা আছে, ও সেখানে বসবে না। ওকে যতই সরিয়ে দিই না কেন, ও জুতোর মধ্যে গিয়েই বসবে। তারপরে দেখো খাটে তুলে নিয়ে ওকে আদর করছি। ভোলু আর একটা দুষ্টুমি করতো, যেটা হচ্ছে খাটে গিয়ে বসে থাকা আর মশারির ভিতর গিয়ে বসে থাকা। ভোলু কিন্তু এই ভোলুর এই দুটো দুষ্টুমি কিন্তু খুব ভালো লাগতো। ভোলু কিন্তু এখন আর এই দুষ্টুমিগুলো করে না, কারণ ভোলু এখন মা হয়ে গেছে। এখন সারাদিন ওর কাজ হচ্ছে খাওয়া আর বেবিদের পাহারা দেওয়া। আর এই দেখো ভাই বোনদের সাথেও কেমন খেলা করতো, কিচ্ছু বলতো না। ভাই বোনদের সাথে মিশে কত সুন্দর খেলা করতো, একসাথে থাকতো, খেত। অনেক দিন ধরেই আমার কালো খরগোশের অনেক শখ ছিল। যখনই বাইরে যেতাম, বাজারে যেতাম, দেখতে পেতাম যে খাঁচায় যেখানে বিক্রি করছে, তা কালো খরগোশ দেখলেন আমার খুব কালো খরগোশ কিনতে ইচ্ছা করতো, এবং দামও করে এসছে কিন্তু আনিনি। কিন্তু আমাদের মাম্মা বেবি যে এইরকম কালো কালো কিউট কিউট বেবি দেবে ভাবতেই পারিনি। আর এই কিউট কিউট কালো বেবিগুলো দেখে না মনে হচ্ছিলো সব বেবিগুলো আমি রেখে দেবো। মানে এত যত্ন করছি দেখো, ওদের খাট থেকে একদম নামতে দেওয়া হয় না। মানে সারা দিন বলতে পারো একদম চোখে চোখে রাখা হতো। ভোলু যখন হয়েছিল তখন তো আমরা আনন্দে পাগল হয়ে গেছিলাম, কিন্তু ভোলুর কেন গায়ে সাদা হলো, ভোলু কেন পুরোটা কালো হলো না। তখন মনে হচ্ছিল না, আমার একদম একটা কালো কুচকুচে একটা বেবি দরকার। তারপর দেখো ভগবান সেটাও দিয়েছিল। এখানে দেখো ভোলু কিন্তু মহালয়ার দিন দেখো ভোলু কিন্তু মহালয়া শুনছিল ভোরবেলা। আমরা পাশে বসেছিলাম, ভোলুও দেখো পাশে বসে মহালয়া শুনছে। তবে যাই বলো না কেন, ভোলু কিন্তু আমাদের কিউট 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 বেবি। আর এই যে কালো বেবিটা দেখছো, এও কিন্তু কিউট ছিল, কিন্তু এই বেবিগুলো একটু উইক হয়ে গেছিলো। এখানে যে 3টে কালো বেবি তোমাদেরকে দেখালাম, এই 3টে কালো বেবি না একটু উইক ছিল, কম খেত। এরা কিন্তু একদম খেতে চাইতো না, আর হাঁটাচলা দৌড়াদৌড়ি এগুলো সবই করতো, কিন্তু খাবার এতটাই কম খেত যে আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। ভোলু আর গুড্ডু একটু এখানে বসে দেখো, এরা নিলিবিলি, কেউ নেই, নির্জন জায়গা, একটু গল্প করছে। দেখো মাঝখান থেকে দেখো এন্ট্রি নিল মিনি ভোলু,
মিনি ভলু দেখো এন্ট্রি নিল। মিনি ভলু কিন্তু ভীষণ কিউট কিউট ছিল, এত কিউট ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো ভলু নিজেকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিল। আর এইবার যেটা বলবো, এখানে যে 4টে বেবি, মামা বেবির এই 4টে, 3টে কালো আর একটা সাদা বেবি দেখেছো। কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম মামা বেবির এই বেবি 3টে ভীষণ উইক, হ্যাঁ এরা ভীষণ দুর্বল, এরা কি বলবো তোমাদের। যাই হোক, আমরা অনেক অনেক চেষ্টা করেছি, প্রাণ দিয়ে চেষ্টা করেছি এদেরকে সুস্থ রাখার জন্য। আর এই যে সাদা বেবিটা এখন ভালো আছে, সুস্থ আছে, নাম গুড়গুড়ি। আর এই 3টে বেবি কিন্তু এই পৃথিবীতে আর নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। ওদের এই স্মৃতিটুকু আমি যত্ন করে রেখে দিলাম।